আজকে তৈরি করে দেখাবো একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা দেখে মনে হচ্ছে যেন এটা সীতাভোগ, তবে এটা সীতাভোগ নয়, এটা কিন্তু আমি সিমুই দিয়ে তৈরি করেছি। তো সিমুই দিয়ে যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবে এই রকম সুন্দর একটা মিষ্টির রেসিপি। সীতাভোগ তৈরি করা কিন্তু বেশ শক্ত, তবে এই সিমুই দিয়ে সীতাভোগ তৈরি করা একদমই ইজি। বানাতে খুব জোর হলে 10 মিনিট সময় লাগবে, আর খেতে তো অসাধারণ। এটা দেখলে বা খেলে কেউ ধরতেই পারবে না যে এটা সিমুই দিয়ে তৈরি করা হয়েছে। আর এত সহজে এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো, যে কেউ বানাতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সিমুই দিয়ে এই সীতাভোগটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার মতো জল। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। এবার এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দেব 200 গ্রাম পরিমাণে সিমুই। আর এই সিমুইটা কিন্তু একটু মোটা দানার সিমুই নিতে হবে, তাহলেই কিন্তু দেখতে এটা সীতাভোগের মতো লাগবে। আর যদি সরু সিমুইগুলো নেওয়া হয় তাহলে কিন্তু সেটা একটু সরু সরু তৈরি হবে, তাই জন্য এই সিমুইটা নিলেই কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবে। তো সিমুইটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি ঢাকনা লাগিয়ে 2 মিনিটের জন্য সিমুইটাকে সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু সেদ্ধ করা যাবে না। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের সিমুইটা সেদ্ধ হয়ে গেছে, তবে এটা একদম নরম করে কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে পরে একদমই গলে যেতে পারে। তাই জন্য এটা 2 মিনিট মতো সেদ্ধ করলেই কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার একটা ছাঁকনির মধ্যে সিমুইটাকে আমি ছেঁকে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একদম ঠান্ডা জল দিয়ে সিমুইটাকে একবার করে এরকম ধুয়ে নেব, যাতে করে সিমুইটা আর ওভারকুক না হয়ে যায়, আর এটা যেন দলা দলা না হয়ে যায়। এইভাবে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে সিমুইটা কিন্তু একদমই ঝরঝরে থাকবে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ঘি। দিয়ে দিচ্ছি 4টে মতো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার এখানে আমি নিয়েছি অল্প করে ড্রাই ফ্রুট। এটা তোমরা যে যেরকম পছন্দ করবে ততটা পরিমাণেই কিন্তু এটা অ্যাড করতে পারো, আর শুধু যদি কাজু দিয়ে করতে চাও সেটাও করতে পারো। তো আমি বাদামগুলোকে অর্ধেক করে একটু ভেঙে নিয়েছি। এবার এই কাজু আর আমন্ড বাদামটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। 1 মিনিট মতো কাজু আমন্ডটাকে ভাজার পর এখন এর মধ্যে অ্যাড করব কিশমিশ। 10-12টা মতো কিশমিশ নিয়েছি। কিশমিশটা যতক্ষণ না ফুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে, আর বাদামগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছু তুলে নিচ্ছি। এবার এই বাকি যে অবশিষ্ট ঘিটা রয়েছে এতেই কিন্তু রান্নাটা করব। এখন আমি জল ঝরিয়ে নেওয়া সিমুইটা এর মধ্যে দিয়ে দেব। তবে সিমুইটা দেওয়ার সময় দেখে মনে হচ্ছে যেন এটা দলা হয়ে রয়েছে, এটা একটু নাড়াচাড়া করলেই কিন্তু দলাগুলো একদম ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো, দিয়ে ঘিয়ের মধ্যে সিমুইটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। তো 2-3 মিনিট মতো সিমুইটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি নিয়েছি, তবে মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সে ততটা পরিমাণেই অ্যাড করতে পারো। এবার এই চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো দেখো 2-3 মিনিট পর চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে, আর সিমুইটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, কেননা চিনিটা পুরো গলে গেছে। এখন যতক্ষণ না পর্যন্ত এই সিমুইটা একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। তো 4-5 মিনিট পর এখন দেখো সিমুইটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটটা দেওয়ার পরে আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দিতে হবে।
তো 5 মিনিট পরে এখন দেখো সিমুইটা একদম ঝরঝরে হয়ে গেছে। যদিও এটা সিমুই, কিন্তু দেখে মনে হচ্ছে সীতাভোগ। তবে এটা খাওয়ার পরেও কেউ ধরতে পারবে না যে এটা সীতাভোগ নয়, এটা সিমুই দিয়ে তৈরি করা। আর রেসিপিটা যে কতটা সহজ সেটা তো আশা করি দেখেই বোঝা গেল। এইরকম ঝটপট করে মিষ্টির রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।